সুইচ গেট এটুকু ছেড়ে দিচ্ছে, তাতেই পানির কিছু। দান সদকা করলে মনে শান্তি আসে। দানের কারণে নানান বালা মুসিবত থেকে মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দান করলে ধন সম্পদ বেড়ে যায়, কমে না। মহান আল্লাহ বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান সদকা করো তবে তা কতই না উত্তম, আর যদি গোপনে তবে আরো বেশি উত্তম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। গতকালকের ভিডিও রাজেন্দ্র কলেজে শেষ হয়েছে আর আজকে শুরু হলো দিয়েছি শহীদ মিনার। আমরা রাজেন্দ্র কলেজে এখন প্রবেশ করলাম, ছাত্র শিক্ষক কেন্দ্র। আর আসলে সারা দেশে যেহেতু বন্যার সমস্যা, সারা দেশে বলতে আমাদের পূর্ব অঞ্চলে, তাই এখন ত্রাণ সংগ্রহ চলছে। বানভাসীদের পাশে দাঁড়ান, সবাই সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসছে। জিনিসটি কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগার। এই তো ইনি হচ্ছে রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা বাবু অম্বিকা চরণ মজুমদার। এই যে অনেকে ভাবছেন আমি এটা জানি, কিন্তু তা না, এখানে লেখা আছে তাই লেখাটা দেখেই পড়লাম। আর এ পাশে প্লেগ্রাউন্ড, এ পাশে কিছু স্থাপনা আছে, বিল্ডিং। হয়তো এটা দিয়েছি রাজেন্দ্র কলেজ 1918 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয়। এই লেখাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগলো, একটা বই সুন্দর মতো করে সেটা লিখেছে। এইরকম বইয়ের আদলে তৈরি প্রতিকৃতি আমি প্রথম দেখলাম এবং এটি আমার অনেক বেশি ভালো লেগেছে। রাজেন্দ্র কলেজে ঢুকে আমি লাইব্রেরিতে চলে এসেছি। নৌফেল কর্নার 24 বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্ট, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর। অনেক সুন্দর। আমার কিন্তু রাজেন্দ্র কলেজে এসে অনেক বেশি ভালো লাগলো। বিল্ডিং গুলো সুন্দর এবং অনেক জাঁকজমকপূর্ণ। ওরা সবাই হাঁটতে হাঁটতে ওইদিকে চলে গেছে, আর আমি আর তাপছি। এই তো এইদিকে চলে আসছি, দেখি এপাশে কি আছে, দেখার মতো কিছু পাই কিনা। এই তো এ পাশে তেমন কিছুই নেই, গেট লক। এই পাশে নতুন আরেকটা বিল্ডিং আছে। বাবা কেমন লাগছে? আমরা এখন ওদের কাছে যাচ্ছি। এই তো সরকারি রাজেন্দ্র কলেজ, এখানে কিছু স্থাপতি আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর। এখানে মুরাল আছে, মুরালটা কিন্তু অনেক সুন্দর। অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে, মুক্তিযুদ্ধ, গণহত্যা, স্বাধীনতা সংগ্রাম। তারপরে এখানে এপাশে স্বাধীনতা সনদের স্বাক্ষর, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা এখানে আছে। আর এপাশে উদ্বোধন করেছেন যারা, সেগুলো আছে। ওই পাশে কিন্তু মুক্তিযুদ্ধের ছিল, আর এই পাশে হচ্ছে ভাষা আন্দোলনের। এই যে আমাদের ভাষা আন্দোলন, 6 দফা দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই, আরো অনেক কিছু, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, সব রকম কিছু এখানে ছিল। বেশ সুন্দর। এর পাশে প্রশাসনিক ভবন, তারপরে এখানে পদার্থবিজ্ঞান ভবন। সরকারি রাজেন্দ্র কলেজে এসে আব্বু আম্মু সহ আমাদের সবারই অনেক ভালো লেগেছে। পরিবেশটা অনেক সুন্দর, তাপসিরও অনেক বেশি খুশি হয়েছে। আমরা ময়েজ মঞ্জিলে চলে এসেছি। ময়েজ মঞ্জিল, এইটা হচ্ছে ময়েজ মঞ্জিলের গেট। আমরা ঢুকে গেলাম। মঞ্জিলটা কিন্তু বেশ দারুণ, বেশ ভালোই লাগছে, অনেক সুন্দর আছে। এই তো কয়েকটা গেট, এই গেটটাও কিন্তু সুন্দর। এই তো বেশ ভালোই আছে আসলে, একটা মানে ফিল পাচ্ছি আহসান মঞ্জিলের মতো। এই তো আহসান মঞ্জিলের মতো একটা সিঁড়ি এখানে, আসলে মঞ্জিল যেহেতু এই কারণে মঞ্জিলের একটা মানে মিল আছে। তবে ভিতরে তালা দেওয়া, এদিকেও তালা দেওয়া। তালা দেওয়া না থাকলে ভালো হতো, ঘুরে ঘুরে দেখতে পারতাম। এই তো আমাদের সিনা সোনা ছবি তুলতেছে। বেশ বড় সড়ো মঞ্জিল, আর এই পাশে আরেকটু খোলা জায়গা।
ময়েজ মঞ্জিলে এসে মনে হচ্ছিল মেঘনা চাইতে জল পেলাম। আসলে এটা নিয়ে এতটা আকাঙ্ক্ষা ছিলই না, কিন্তু হঠাৎ করে এসে বেশ ভালোই লাগছে। এই তো এটা ময়েজ মঞ্জিলের পিছন সাইডটা, এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর, বেশ ভালোই লাগছে এখানে। একটা মজার বিষয় হচ্ছে আমার নানার নাম ময়েজ, আর এটাও ময়েজ মঞ্জিল। আম্মুকে মজা করে বলছিলাম না আমার নানু বাড়িতে চলে এসেছি। এখানে একটা জলাশয়টা অনেক বেশি সুন্দর। পাশে এখানে বসার জায়গা আছে, পাশে গেট আছে, একটা মন্দিরের গেট অনেক সুন্দর। এই তো এটা হচ্ছে ময়েজ মঞ্জিলের মসজিদ, বলা চলে পারিবারিক মসজিদ। মসজিদটা অনেক সুন্দর। চৌধুরী ময়াজউদ্দিন বিশ্বাস তার মঞ্জিল এইটা। আর এই যে এখানে এটা হচ্ছে মসজিদ, মসজিদের চিঠিতে এখানে অনেক কিছু লেখা। এই তো মসজিদ। আমাদের একটা ছোট্ট সুইচ গেট এটুকু ছেড়ে দিচ্ছে, তাতেই পানির কি স্রোত, পানি সপ সপ করে যাচ্ছে এদিক দিয়ে। আর ইন্ডিয়া কিভাবে এতগুলো সুইচ গেট ছেড়ে দিল আর আমাদের দেশটা এভাবে বন্যায় ভাসিয়ে দিল, কি একটা ভয়ঙ্কর অবস্থা। এই ছোট্ট সুইচ গেটের এখানে এসেই মনে হচ্ছিল যে ইন্ডিয়া এতগুলো সুইচ গেট খুলে দিল আর আমাদের বাংলাদেশের উপর দিয়ে এত ভয়াবহ বন্যা পরিস্থিতি বয়ে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাঙালিরা আরো একদম ঐক্যবদ্ধভাবে সব বিপদের জন্য যেন একদম এখন ঝাঁপিয়ে পড়েছি। যে যেখান থেকে যেভাবে পেরেছি আমরা বন্যার্তদের সাহায্য করেছি। আর সবচেয়ে বড় যে কথা শুরুতেই বলেছিলাম, আমরা যত বেশি দান করব তত কিন্তু আমাদের জন্য আরো বেশি ভালো, আমাদের সম্পদের জন্য আরো বেশি পবিত্রতা হবে। বন্যার্তদের জন্য কম বেশি সবাই অনেক কিছু করেছে। আসলে এগুলো বলে করে বা দেখিয়ে করার কিছু নাই, তবে অনেকেই আর কি ওখানে গিয়েছে, ভিডিও করেছে, এটা নিয়েও কথা বলার কিছু নাই। এই রিলেটেড ভিডিও আমি একটা দিয়েছিলাম। যে যেভাবে পেরেছে করেছে, ইনশাল্লাহ সবাই সোয়াব পেয়েছে এবং বড় কথা আমাদের দেশের মানুষ উপকৃত হয়েছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার কাছের কয়েকজন মানুষকে ধন্যবাদ জানাতে চাই। স্বল্প পরিসরে আমি যতটুকু করতে পেরেছি এবং আমাকে এই ব্যাপারে অনেকেই হেল্প করেছে। তার মধ্যে আমার খুব কাছের বন্ধু শাহাবুদ্দিন, তমাল আর শুভ্র, ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাস্ট একটু বলাতে ওরা আমার ডাকে একদম সাথে সাথে সাড়া দিয়েছে এবং আমি স্বল্প পরিসরে হলেও একটা ভালো কাজের অংশীদার হয়েছি। এটাতে আমি অনেক বেশি খুশি এবং মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আর সেই সাথে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার আরেকটা খুব কাছের বন্ধু মহসিনা সুলতানা মজুমদার। ও আমাকে এতটুকু আর কি একটু কিছু করার জন্য সুযোগ করে দিয়েছে। প্রিয় ফারিয়া আপু, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমাদের সবার প্রিয় ফারিয়া আপু, আপনাকেই বলছি আপনার প্রিয় কলেজ সারদা সুন্দরী মহিলা কলেজ ঘুরে তারপরে আমরা রাজেন্দ্র কলেজে ঘোরাঘুরি করে ধলার মোড়েও গিয়েছিলাম। আপনি নিশ্চয় এতক্ষণে বুঝে ফেলেছেন। আমরা কিন্তু ধলার মোড়ে যাওয়ার আগে সুইচ গেটে গিয়েছিলাম, তো সেখানে গিয়েই বন্যা দুর্গত মানুষের কথা মনে পড়লো, তাই একটু গল্পগুলো বলে ফেললাম। তো আমরা ধলার মোড়ে গিয়ে বেশ খানিকটা সময় ছিলাম, ওখানে বেশ ভালোই লাগছিল। তবে আমরা নৌকাতে উঠিনি যেহেতু সাথে ছোট বাচ্চা ছিল। তবে ঘোরাঘুরি এবং বিকেল বেলায় পদ্মা নদীর পাড়ে অনেক বেশি ভালো লেগেছে। তো তারপরে আমরা বেস্ট বাইয়ে গিয়েছিলাম। বেস্ট বাইয়েও আমরা অনেকটা সময় কাটিয়েছি। তাফসিরের আম্মু কোনটা রেখে কোনটা দেখবে আর কি কিনবে এই নিয়ে যেন বেহুশ অবস্থা। মাঝে মাঝে আমি তার হুশ ফিরিয়েছি এবং এসে জোর করে করে বলেছি এটা নাও ওটা নাও, কিন্তু সে আসলেই ওই যে কারাকারি অফারের মতো অবস্থা, একবার বলছে এটা নেব আর আবার বলছে সেটা নেব। তো যাই হোক আমরা বেস্ট বাইয়ে কিন্তু ঘোরাঘুরি করেছি অনেকক্ষণ, ওখানে ঘুরে ঘুরে সবকিছু দেখলাম। ফরিদপুরে এসে আমাদের বাংলাদেশের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের কিছু আপুদেরও অনেক স্মৃতি মনে পড়ে গেছে। যেমন জসিমউদ্দিনের বাড়িতে গিয়েছিলাম, অনেক আপুরাই জসিমউদ্দিনের বাড়ি দেখে অনেক বেশি প্রশংসা করেছেন এবং ভিডিওতে দেখানোর জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন। পশ্চিম বাংলার এক আপু, তিনি যদি বাংলাদেশে কখনো আসেন আমাদের হাত ধরে বাংলাদেশ ঘুরে দেখতে চেয়েছেন। অবশ্যই আপু আপনি আসলে অবশ্যই আপনাকে ঘুরে দেখাবো। আর আমাদের প্রিয় কৃষ্ণা দিদি, ওনার দাদার বাড়ি ছিল ফরিদপুরে, সেটাও তিনি উল্লেখ করেছেন। ওনার ঠাম্মার কাছে ফরিদপুরের অনেক গল্প তিনি শুনেছেন। আসলে আমাদের অনেক কিছু অনেক স্মৃতি নিয়েই আমাদের জীবন। একদিনের স্বল্প সময়ে আসলে এত কিছু দেখা সম্ভব
সম্ভব না, তবে আমরা কিন্তু অনেকটা প্ল্যান করেই দেখিয়েছি, এ কারণে এতগুলো জায়গা ঘুরতে পেরেছি। তবে দুঃখের বিষয় হচ্ছে ধলার মোড়ে এবং বেস্ট বাই আমাদের অনেক বেশি সময় লেগেছে, সে কারণে আমরা কিন্তু শেখ রাসেল পৌর পার্ক, যেটা এখন ফরিদপুর পৌর পার্ক ও ওয়ান্ডারল্যান্ড নামে দেওয়া হয়েছে, তো সেখানে এসে কিন্তু আমাদের আর বেশি সময় দিতে পারিনি। আর যেহেতু আমাদের রাজবাড়িতে ব্যাক করতে হবে আর সারাদিন ঘুরে ঘুরে আব্বু আম্মু এমনি অনেক বেশি ক্লান্ত, তাই আমরা আর বেশি সময় থাকিনি, রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আসার পথেই আমরা রাজবাড়িতে নেমেই সেখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু ওষুধ নিলাম, তাপসিরের আম্মুর এবং আব্বু আম্মুর জন্য ওষুধ নিয়ে আমরা বাসায় চলে এসেছি। অনেকগুলো কমেন্ট পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসলে ভিডিওতে কথা বলতে বলতে সময় পাওয়া যায় না, কমেন্ট পড়বো কখন, তারপরেও পড়ছি। আমাদের প্রিয় আপু সিম্পলি উর্মি চ্যানেল থেকে আপু লিখেছেন, বাবা মায়ের জন্য কিছু করতে পারা ভাগ্যের ব্যাপার, তোমাদের মতো সন্তান তোমার বাবা মায়ের গর্ব, অনেক অনেক দোয়া রইল। সেই সাথে একই রকম আরেকটি কমেন্ট করেছেন সাদিয়া ব্লগ চ্যানেল থেকে সাদিয়া আপু লিখেছে, আপনাদের বাবা মা আপনার মতো সন্তান পেয়ে গর্বিত, প্রতিটি বাবা মার সন্তান আপনাদের মতো হওয়া উচিত। সবকিছু মিলিয়ে ভিডিওটি খুব সুন্দর হয়েছে। এরকম অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপু প্রত্যেকটা আপুকেই অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাবা মা আমাদের কাছে আসলে অমূল্য সম্পদ, প্রত্যেকটা বাবা মারই অনেক অনেক যত্ন করা উচিত, অনেক অনেক ভালোবাসা দেওয়া উচিত, অনেক বেশি যত্নে আগলে রাখা উচিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।